আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন, কারেন্ট লোকেশন আপনার এলাকার রেস্টুরেন্ট, ফুড বা অন্যান্য বুথের লোকেশন পাঠাতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যাকে লোকেশনটি পাঠাবেন তাকে সিলেক্ট করুন। তারপর মেসেজ অপশনের পাশে একটি আইকন দেখতেই পাচ্ছেন, এটা অ্যাটাচমেন্ট আইকন। আপনি অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করুন। অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করার পর আপনি খেয়াল করুন 5 নম্বরে একটি অপশন রয়েছে লোকেশন, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর যদি আপনার মোবাইলের জিপিআরএস ডিসেবল করা থাকে সেটাকে এনেবল করে নিন। ওকে বাটনে ক্লিক করার পর আপনার লোকেশনটি অন করে নিন। তারপর ব্যাক বাটনে ক্লিক করে চলে আসুন। আপনার লোকেশনটি অন হয়ে গেছে। এখন আপনি খেয়াল করেন এখানে সেন্ড ইউর কারেন্ট লোকেশন নামে একটি অপশান রয়েছে। আপনি যদি সেন্ড ইউর কারেন্ট লোকেশনে ক্লিক করেন তাহলে আপনি বর্তমানে যে লোকেশনে অবস্থান করতেছেন সেই অবস্থানের লোকেশনটি দেখাবে। এই লোকেশনে আপনার মুভমেন্টের কোনো বিষয় আসবে না, শুধুমাত্র আপনি যে অবস্থানে ছিলেন সেই অবস্থানের লোকেশনটি এখানে শো করবে যে আপনি এই অবস্থানের থেকে যাকে লোকেশনটা পাঠিয়েছেন সেই লোকেশনে আপনি অবস্থান করছেন। কিন্তু যদি আপনি কাউকে আপনার লাইভ লোকেশন শেয়ার করতে চান, যে আপনি আগামী 8 ঘন্টার জন্য কাউকে আপনার লাইভ লোকেশন শেয়ার করতে চাচ্ছেন যেখান থেকে সে আপনাকে দেখতে পারবে আপনি কোথায় যাচ্ছেন, তাহলে আবার আপনাকে লোকেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর শেয়ার লাইভ লোকেশন নামে একটি অপশান রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। এখানে টাইম পিরিয়ড দেওয়া রয়েছে, আপনি চাইলে 15 মিনিটের জন্য, চাইলে 1 ঘন্টার জন্য বা 8 ঘন্টার জন্য কাউকে আপনার লাইভ লোকেশন শেয়ার করতে পারেন। এতে করে আপনি আগামী 8 ঘন্টার জন্য কোথায় যাচ্ছেন বা কী করছেন সেটা সরাসরি যাকে পাঠাচ্ছেন সে আপনাকে দেখতে পারবে। আর এখানের অ্যাড অফ কমেন্ট অপশানে গিয়ে আপনি আপনার কল সাইন বা আদার্স কিছু লেখার থাকলে সেটা লিখে দিতে পারেন। আমি এখানে কল সাইন রোমিও 45 লিখলাম, তারপর সেন্ড বাটনে ক্লিক করলাম। সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে আমি যাকে লাইভ লোকেশনটি শেয়ার করেছি তার এখানে এটি চলে যাবে। আপনি খেয়াল করুন আমি যদি এখন সেই লাইভ লোকেশনের উপরে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথেই আমার লাইভ লোকেশনে আমি এখন কোথায় অবস্থান করতেছি সেটা এখানে দেখাবে। আমরা এটাকে জুম করে একটু দেখব যে আমি বর্তমানে কোথায় অবস্থান করতেছি। আমি ঠিক এই স্থানটাতে এখন অবস্থান করতেছি। যদি আমি কোনো কারণে এই স্থানটা থেকে অন্য কোথাও মুভমেন্ট করি বা আমি অন্য কোথাও যাই, সেক্ষেত্রে এই লোকেশনটা যেখানে আমি একজ্যাক্টলি অবস্থান করব সেই লোকেশনটা এখান থেকে দেখাবে। এখন আমার যদি মনে হয় যে আমি এই লোকেশনটা লাইভ শেয়ার করতে চাচ্ছি না, তাহলে স্টপ শেয়ারিং নামে একটি অপশান রয়েছে, সেটাতে ক্লিক করার পর স্টপ করে দিলে সেই লোকেশন থেকে আর আমাকে লাইভ সে দেখতে পারবে না। তখন তার এখানে একটি অপশান লেখা চলে আসবে লাইভ লোকেশন এন্ডেড, মানে আমি এখন আর সরাসরি তার সাথে লাইভ লোকেশনে নাই, সে আমাকে সরাসরি অবজারভেশন করতে পারবে না, কিন্তু লাস্ট যে সময়টা আমি যেখানে ছিলাম সেই স্থানটাই সেখানে শো করবে। তার পরবর্তী যদি আপনার কাছে মনে হয় আপনি কোনো রেস্টুরেন্ট বা আপনি আপনার আশেপাশে যে সকল রেস্টুরেন্ট, এটিএম বুথ, স্কুল, কলেজ, হাসপাতাল বা বাস স্টপ রয়েছে সেগুলোর লোকেশন এখানে শো করবে। আপনি চাইলে যে কাউকে আপনার ওই ঘটনাস্থলের বা আশপাশের এলাকার কোনো রেস্টুরেন্ট বা বাস স্টপ বা এটাও শেয়ার করতে পারেন। এতে করে সে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর জন্য এই শেয়ার অপশান থেকে সরাসরি ওই লোকেশনে এসে পৌঁছাতে পারবে। আমরা রায়েরবাগ বাস স্ট্যান্ডে কাউকে আসতে বলবো, সেক্ষেত্রে রায়েরবাগ বাস স্টপে ক্লিক করার সাথে সাথেই উনি রায়েরবাগ বাস স্টপের লোকেশনটি পাবেন, সেখান থেকে সেই ডাইরেকশনের মাধ্যমে উক্ত স্থানে পৌঁছাতে পারবেন। এভাবে আপনি কাউকে আপনার এলাকার আশেপাশের রেস্টুরেন্ট বা বাস স্ট্যান্ড বা স্কুল কলেজটাকেও সরাসরি লোকেশনের মাধ্যমে সেন্ড করতে পারেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।